অনেক রকমের না অনেক কম্প্রোমাইজ করতে হয়, যেটা আগে করতে হতো না। আগে অনেক কাজের জায়গায় অনেক আন্তরিকতা ছিল, অনেক একটা ঘরোয়া পরিবেশ ছিল, সবাই যেরকম কাজ করতাম একটা পরিবারের মতো হয়ে। এখনও যে সেটা নেই তা বলবো না, কিন্তু তাও অনেক প্রফেশনালিজম অনেক এখন বেশি। অনেকে আসছে একটা দুটো কাজ করে বিশাল তাদের নামডাক হচ্ছে, তারপর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে আমি 37 বছর আমি টেলিভিশনেই অভিনয় করছি, 37 ইয়ার্স যে টিকে আছি, তার পেছনে কি মানে কি ম্যাজিক কাজ করেছে আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, ছোট্টবেলা থেকে অভিনয়টাকেই এবং সবার আগে অভিনয়টা শিখেছি। তার ডিসিপ্লিন, একটা থিয়েটারের ডিসিপ্লিন, একটা অভিনয় করতে গেলে তার সব রকম ডিসিপ্লিন শেখা, চর্চা করা, সেটা কিন্তু আজও অব্যাহত রয়েছে। এই যে ভূত দেখছো কথাটা বলে, ভূতে কি তাহলে বিশ্বাস করো? মানে সত্যিকার পরমা না বিদীপ্তা চক্রবর্তী কি ভূতে বিশ্বাস করে? তারপর জানি না বেঁচে থাকবো কিনা, এমন এত ভয় পেলাম হয়তো হার্ট বন্ধ হয়ে গেল, এরমও হতে পারে, কিন্তু এক্সপিরিয়েন্স করতে চাই। হ্যালো, ওয়েলকাম টু নবরস টকিজ। সঙ্গে রয়েছে আমি অসীম। আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি কালার্স বাংলার জনপ্রিয় সিরিয়াল ফেরারি মনের শুটিং সেটে, এবং এই মুহূর্তে মেকআপ রুমে রয়েছে। আর আমার সঙ্গে রয়েছে আপনাদের পছন্দের অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তাদি, অর্থাৎ ফেরারি মনের পরমা, রাইট? কেমন আছো বলো? আছি তো খুব ভালো দিব্যি। ফেরারি মন এত সাকসেসফুলি চলছে, 1 বছর হয়ে গেল। তো ন্যাচারালি একটা কাজ যখন করি এত কষ্ট করে সারাদিন পরিশ্রম করে, তখন সেটা দর্শকদের কাছে পৌঁছে এবং দর্শকদের ভালো লাগে। দর্শকদের ভালো লাগে বলেই এতদিন চলছে, ঠিক ঠিক। সেটা খুবই স্যাটিসফাইং। আচ্ছা, এই যে পরমা চরিত্র, এখানে তো একদম মানে পরমা ঠিক ঠিক ঠিক, মানে তাহলে গল্প ঠিক কি যাচ্ছে এই মুহূর্তে? গল্প যাচ্ছে, গত 1 বছর ধরে অনেক বদমাইশি করেছি। এবার সেইগুলো আস্তে আস্তে আমার যে ছেলের বউ তুলসী, সে অনেক দিন ধরেই সন্দেহ করছে। এবার সে নানা রকম এভিডেন্স জোগাড় করার চেষ্টা করছে, অতীতে আমি কী কী করেছি, কীভাবে এত ক্ষমতা আমার হাতে এসছে, সেইগুলো আস্তে আস্তে যে কোনো গল্পেই যেরকম হয় যে একটা সময়ের পর তো ভিলেনকে হার মানতেই হয়, কারণ পাপ কোনোদিনও চাপা থাকে না। সেটা জীবনের ক্ষেত্রেও তাই। যে অন্যায় করে, যে পাপ কাজ করে, তাকে শাস্তি পেতেই হয়। আমার ধারণা সিরিয়াল তো এখনও তো চলছে, তো আস্তে আস্তে হয়তো একটু একটু করে আমার মানে পরমারও রিয়েলাইজেশন হবে, এবং তার বদমাইশিগুলো, তার খারাপ কাজগুলো আস্তে আস্তে লোকে জানতে পারবে, মানে ধরা পড়বে পরিবারের সকলের কাছে। তো তারপরে গল্প যেরকম তার নিজের গতিতে এগোবে। তবে আমরা সবে সবে একদম একটা মানে তাজা একটা প্রোমো পেয়েছি। সেখানে মনে হচ্ছে পরমার অনেক কিছু পর্দা ফাঁস হতে চলেছে। সেটা কি সত্যি সত্যি সেটা কি হতে চলেছে? সেটা তো যিনি গল্প লিখছেন তিনি জানেন। আমরা খুব সত্যি কথা বলতে কি, টেলিভিশন সিরিয়াল এমন একটা প্রতিদিন গল্প, তো গল্পের একটা ধাঁচা মাথায় থাকে প্রথম থেকে। তারপরে যেরকম গল্প লোকে দেখতে ভালোবাসেন, সেই মতো গল্প চেঞ্জও হতে থাকে। তো এখানে প্রোমোতে দেখা গেছে অলরেডি, আমি বেশ ভয় টয় পাচ্ছি, কারণ আমি যাকে অতীতে মেরেছিলাম, এবার তার ভূত দেখছি না সে কি সত্যি এসে উপস্থিত মানে হয়েছে। তো সেটা জানতে গেলে তো সিরিয়ালটা দেখতে হবে। যারা দেখছেন তাদেরকে আমি স্পয়লার দিতে চাই আচ্ছা না। আচ্ছা, এই যে ভূত দেখছো কথাটা বলে, ভূতে কি তাহলে বিশ্বাস করো? মানে সত্যিকার পরমা না বিদীপ্তা চক্রবর্তী কি ভূতে বিশ্বাস করে? এটা তো আমি অভিনয় করছি, কিন্তু না, ভূতে বিশ্বাস করি না। তবে হ্যাঁ, একটা ভয় তো আছে, একটা গা ছমছমে কোনো পরিবেশে, যেখানে আমি অনেক শুনেছি যে ভৌতিক কাণ্ড কারখানা হয়, সেখানে আমাকে একা অন্ধকারে ছেড়ে দিলে আমি ভয় তো পাবোই। মানে কিন্তু এরকম কোনো না, ঘটনা কোনোদিন ঘটেছে? কোনো সেরকম কিছু এক্সপিরিয়েন্স করিনি। তবে অনেকের কাছে অনেক গল্প, কিন্তু ভূতের গল্প শুনতে খুব ছোটোবেলা থেকেই, ওই সেই গরমের ছুটিতে বাবা যখন পূজাবার্ষিকী, আনন্দ মেলা, শুক্তারা এনে দিতেন, না সবার আগে ভূতের গল্পগুলো পড়া হয়ে যেত। ভূতের গল্প খুবই ইন্টারেস্টিং। তো সেরকম এক্সপিরিয়েন্স কখনো করিনি, জানি না, এক্সপিরিয়েন্স করার খুব ইচ্ছে আছে। মানে তার মানে যে সমস্ত হান্টেড বাড়িগুলো রয়েছে সেগুলোতে যাওয়ার, ঘোরার প্ল্যানিং বা সেখানে রাতে থাকার এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকম এক্সপ্লোর করার ইচ্ছে, এক্সপিরিয়েন্সটা করতে চাই যে কীরম হয়। তারপর জানি না বেঁচে থাকবো কিনা, এমন এত ভয় পেলাম হয়তো হার্ট বন্ধ হয়ে গেল, এরমও হতে পারে, কিন্তু এক্সপিরিয়েন্স করতে চাই। আচ্ছা, এই যে এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করা, তো
আগের আর এখনকার বর্তমানের কাজের মধ্যে পার্থক্যটা কি খুঁজে পাও? এখন কাজের গতি অনেক বেড়েছে, কাজের সময়টা অনেক বেশি দিতে হয় আমাদের। এখন দিনে 14 ঘন্টা শুটিং মিনিমাম করতেই হয়, তারও বেশি। ছবির ক্ষেত্রে, সিরিজের ক্ষেত্রে তো আরও বেশি। আম, কাজের সময়টা অনেক বেড়েছে। আর আগের কাজের গতিটা অনেক, আমি বলবো যে সব দিক থেকে দেখলেই জীবনের মানে যুগ যেরকম চলছে, যুগটাও তো অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। তার সঙ্গে তাল মিলিয়ে সব রকম পরিবর্তন নিয়ে এসছে। আগে অনেক কাজের জায়গায় অনেক আন্তরিকতা ছিল, অনেক একটা ঘরোয়া পরিবেশ ছিল, সবাই যেরকম কাজ করতাম একটা পরিবারের মতো হয়ে। এখনও যে সেটা নেই তা বলবো না, কিন্তু তাও অনেক প্রফেশনালিজম অনেক এখন বেশি। সবাই কাজের সময় কাজটুকু করে তারপরে চলে যায়। আগে যেরকম একটা মানে কাজ সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে একটা দারুণ সেইটা যেন কোথাও একটু মনে হয় যে, তারপর মানে অনেক ক্ষেত্রে আমি বলছি যে অনেক রকমের না অনেক কম্প্রোমাইজ করতে হয়, যেটা আগে করতে হতো না। সেই সব আসলে নিয়ম পাল্টেছে, তারপরে চ্যানেল এসছে, মানে কর্পোরেট ঢুকে গেছে, এখন সব নিয়মটাই অন্যরকম হয়ে গেছে। আমরা খুব সাদা মনে মানে ভীষণ ভালোবেসে কাজ করতে এসেছিলাম, এখন যে ছেলেমেয়েরা আসছে তারা কতটা অভিনয়টা ভালোবেসে বা যে কাজ করছে সেটা কতটা ভালোবেসে আসছে, সেটা আমার আমার আজকাল একটু সন্দেহ হয়। আমার মনে হয় খুব তাড়াতাড়ি তারা বিখ্যাত হতে চায়, ফেমাস হয়ে যেতে চায়, সেই কারণেই আসছে। এটা আমার ব্যক্তিগত মতামত, মানে যা দেখছি আমি এক্সপিরিয়েন্স করেই বলছি কথাটা। হ্যাঁ, এরকম তো আমরা অনেকজনকেই আমরা দেখে থাকি যে একটা তারা সিরিয়াল করার পর আবার অনেক সময় তারা হারিয়েও যায়। এক্স্যাক্টলি তো তাই, সেই মানে বিষয়টা নিয়ে কি বলবো? মানে কেন তারা হারিয়ে যায় বা সবার ক্ষেত্রে আমি বলছি না। তবে মেক্সিমাম কিন্তু সেটা তাই হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই সত্যিই তাই। অনেকে আসছে, একটা দুটো কাজ করে বিশাল তাদের নামডাক হচ্ছে, তারপর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে আমি 37 বছর আমি টেলিভিশনেই অভিনয় করছি, 37 ইয়ার্স যে টিকে আছি, তার পেছনে কি আহ, মানে কি ম্যাজিক কাজ করেছে আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, ছোট্টবেলা থেকে অভিনয়টাকেই এবং সবার আগে অভিনয়টা শিখেছি। তার ডিসিপ্লিন, একটা থিয়েটারের ডিসিপ্লিন, একটা অভিনয় করতে গেলে তার সব রকম ডিসিপ্লিন শেখা, চর্চা করা, সেটা কিন্তু আজও অব্যাহত রয়েছে। এখনও আমি প্রতিদিন সকালবেলা সময় পেলে গলার চর্চা করি। হ্যাঁ, আমি যা যা যেভাবে শিখেছি নিজেকে, প্রতিদিন রাত্রিবেলা ফিরে গিয়ে সারা পৃথিবীর কাজ, মানে সিনেমা হোক, সিরিজ হোক, বড় বড় অভিনেত্রীদের অভিনয় হোক, দেখি। আমাদের আমাদের তো দেখাটাই একটা খুব বড় শেখা। আমি দেশে বিদেশে যেখানেই যাই না কেন, যেখানেই যাই সেখানকার থিয়েটার, সেখানকার ওদের কালচারাল যা যা সাংস্কৃতিক যে সমস্ত ট্র্যাডিশনাল জিনিসপত্র সেগুলো দেখি। আহ, দেখা, পড়া, খোঁজার এটা তো শেষ নেই আমার। শেষ আমার নেই। মনে হয় যে সেইটা আজকালকার জেনারেশনের মধ্যে একটুখানি, তাদের সব কিছু হাতের মধ্যে এসে গেছে বলে, হাতের মুঠোর মধ্যে সব কিছু খুব সহজেই পেয়ে যাচ্ছে বলে আমার মনে হয় যে কোথাও একটু ভ্যালুসগুলো কমে শেখার যাচ্ছে, শেখার আগ্রহটাও তাদের আগ্রহটাও কম। কমে যাচ্ছে। এইটাই আমার মনে হয়। আচ্ছা। আম আরেকটা বিষয় সেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিরিয়াল খুব বেশি দিন আগে সিরিয়ালগুলো প্রচুর চলতো। অনেক ২ বছর ৩ বছর ধরে চলতো। কিন্তু রিসেন্ট আমরা দেখছি ২ মাস ৩ মাসে বন্ধ হয়ে যাচ্ছে। তো একটা সিরিয়ালে একটা চরিত্র কাজ করার সময় সেটাকে তো নিজেকে অনেকটা তৈরি করতে হয়। তারপর হঠাৎ করে তুমি শুনতে পেলে যে সিরিয়ালটা বন্ধ হয়ে যাচ্ছে। তখন চরিত্রের দিক থেকে মানে কতটা ভেঙে পড়তে হয়? না, এটা না পার্ট অফ প্রফেশন আমাদের। এটা কিছু না, আমাদের মানে যারা ধরো চাকরি করে, ব্যাংকে চাকরি করে বা কোথাও চাকরি করে, তাদেরও তো ট্রান্সফার হয়। একটা জায়গায় একটা ব্রাঞ্চে কিছুদিন কাজ করলো, তারপর প্রমোশন হলো, ট্রান্সফার হয়ে যেতে হয়। তখন মানে আমি যেহেতু নিজে সেই চাকরি করেছি, আমার তখন মনে হতো যে একটা জায়গা থেকে আরেকটা অফিসে শিফট করে যাব, এতদিন সারাদিন যাদের সঙ্গে এত ঘন্টা কাটাতাম তাদেরকে দেখতে পাবো না। সিরিয়াল, বিশেষ করে মেগা সিরিয়ালের ক্ষেত্রেও তাই হয় যে একটা যখন শুরু হয় কাজ, তখন তো একটা পরিবারের গল্প, সবাই কিরম পরিবারের মতো হয়ে যায়। তো সেটা কিছুদিন চললে আমার মনে হয় সেটা প্রডিউসারেরও লাভ, যারা কর্ম করছে, কলাকুশলী অভিনেতারা, সকলেরই লাভ। কিন্তু এটাও তো বলবো, তারপর সব কিছুই তো এখন সংখ্যার নিরিখে, কে কীরকম ব্যবসা দিচ্ছে, কে কীরকম সংখ্যা দিচ্ছে। তার এইটা আর একটা ডিফারেন্স। আমরা যখন করতাম, কাজ শুরু করেছিলাম, তখন এই সংখ্যার নিরিখে তার হতো কোনো না। মাপকাঠি, হ্যাঁ, ছিল মানে না। টিআরপি বিষয়টা সেটা তো ছিল ছিল না। না,
হ্যাঁ, ভালো কাজ সেটা সবাই দেখতো। খারাপ কাজ হলে মানুষ সেটা রিজেক্ট করতেন। কিন্তু আজকাল ভালো আর খারাপের এই মাপকাঠিটা আমি বুঝতে পারি না। কাজেই সেটার মধ্যে খুব একটা মাথা গলানোরও চেষ্টা করি না। এখন বললাম যে যেহেতু কর্পোরেট এসে গেছে সেজন্য ব্যবসার নিরিখটা অন্যরকম, তারা বলতে পারবেন। কিন্তু হ্যাঁ, সেটা তো খুবই দুঃখজনক। এই ২-৩ মাসে সিরিয়াল বন্ধ হয়ে যায়। মিনিমাম ১-১.৫ বছর আমার মনে হয় একটা গল্প তাকে এগিয়ে নিয়ে যাওয়া, চরিত্রগুলোকে ঠিকঠাক মতো জায়গা দেওয়া, তার জন্য বছরখানেক লাগে। তো আজকাল তো দেখছি সেটাও একটা নতুন ট্রেন্ড, ২-৩ মাসে বন্ধ হয়ে যাচ্ছে। সবই ট্রেন্ডিং চলছে। একদম সবই ট্রেন্ডিং এর যুগ। ট্রেন্ডিং এর যুগই চলছে। একদমই এবার শেষ করবো আমি। দর্শকদের উদ্দেশ্যে ফেরারি মন নিয়ে কি বলবে? ফেরারি মন কালার্স বাংলায় চলে প্রতিদিন এবং খুব সাকসেসফুলি চলছে। গত ১ বছর ২ মাস হয়ে গেছে। আমরা যখন শুরু করেছিলাম তখন এই যে বললাম ট্রেন্ড একটা এসছে না, তখন মনে হয় যে ভালো করে আমরা কিন্তু 100% দিই। যারা কাজ করে তারা তো 100% দিয়েই করে। এবার দর্শক কোনটা রিজেক্ট করবেন, কোনটা ভাল লাগবে সেটা আমাদের হাতে থাকে না। কিন্তু লাকিলি ফেরারি মন ১ বছর ২ মাস হয়ে গেছে। আমরা সাকসেসফুলি চালাচ্ছি, দর্শকের ভালোবাসা পাচ্ছি এবং পরমা আমি যে চরিত্রটা একটা হিউজ মানে আমি এরকম নেগেটিভ চরিত্র আমি আগে করেছি বলে তো আমার মনে হয় না টেলিভিশনে। তো সেটা খুবই পপুলার হয়েছে। লোকে প্রচণ্ড গালাগাল, মন ভরে গাল পাড়ছেন আমাকে। পারুন, আমি একজন অভিনেত্রী। আমি সব রকম চরিত্রে নিজেকে এক্সপ্লোর করতে চাই। আপনারা ফেরারি মন দেখছেন বলেই ফেরারি মন চলছে। আপনারা যত দেখবেন ততদিন চলবে ফেরারি মন। দেখতে থাকুন। একদমই তাই। এভাবে তো আমাদের পাশে থাকতে হবে। সেই সঙ্গে কালার্স বাংলার ফেরারি মনের পাশে অবশ্যই থাকতে হবে। প্রত্যেক দিন সন্ধ্যে ঠিক 6:30টায় কিন্তু ফেরারি মন দেখতে হবে শুধুমাত্র কালার্স বাংলায়। আর বাংলা বিনোদনের সমস্ত আপডেটের জন্য, আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরস টকিজ চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো করতে হবে।